শাক ভাজা তো অনেক খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। হ্যাঁ, শাক ভাজাও বলতে পারেন, শাক ঘন্টও বলতে পারেন, যে যেমনভাবে চেনে। কলমি শাক ভাজা সবারই ভালো লাগে, তাও যদি সেটা নিজের হাতে তোলা হয়। কলমি শাক তুলে নিচ্ছি শাক ভাজা বা ঘন্ট করব বলে। কি সুন্দর কলমি শাক হয়েছে, লোভ সামলাতে না পেরে নেমে গিয়েছি। মাঠের পাশেই হয়ে আছে, এত সুন্দরভাবে হয়ে আছে। বৃষ্টির পরে কলমি শাক তুলতে খুব ভালো লাগে, কারণ কচি কচি ডোক বেরিয়ে আসে তো, খুব ভালো লাগে। আর নরম থুকথুকে, মনে হয় যত বড় হয় ততই যেন কচি। আর তার সঙ্গে হিমচে শাক তুলে নিয়েছি গোটা কত। হিমচে শাকও খাওয়া উপকার, কলমি শাকও খাওয়া উপকার, নিশ্চয়ই সেটা আপনারা জানেন। তবুও তুলে নিয়েছি। তুলে নিয়ে এসে বাড়িতে এসে দেখি না লাল শাক, না লাল শাক নয়, নোটে শাক, সাদা নোটে শাক নিয়ে এসছে। তাই ভাবলাম আলাদা করে লাভ নেই, সব একসঙ্গেই দিই, মিশালি শাক দিয়ে ভাজা করব। মিশালি শাক খেতে খুব ভালো লাগে। যাই হোক, এই কটা আমার তোলা হয়েছে। এই যে দু একটা পোকা ছিল, ফেলে দিয়েছি, অসুবিধা হয়নি। এই যে সাদা নোটে আর কলমি শাক। আর ভাবলাম আমার বাগানে লাল নোটেও হয়েছে, দুটো তুলে নিই। ওমা, গিয়ে দেখি না পোকা ধরেছে, ওই জন্য গোটা কত বেছে বেছে তুলে নিয়েছি। আর এই যে মেন জিনিস, এটা গোবিন্দভোগ চাল, ওটাও বেটে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। কেউ পেঁয়াজ দিতেও পারে, কেউ না দিতে পারে, অসুবিধা নেই। শুকনো লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ যারা না দেবেন তারা একটু কালো জিরে দিয়ে দেবেন। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবেন। নিয়ে এবার শাক কটা দিয়ে দেবো। শাকটা বেশ একটু নাড়াচাড়া করার পরে নরম অল্প হয়ে যাবে। তারপরে ওই যে চালের গুঁড়োটা বেটেছি সেটা দিয়ে দেবো। এইভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ, এমনি নরম হয়ে যাবে, কারণ লবণ দেওয়া আছে, অসুবিধা হবে না। কারণ চাপা দিয়ে একটুখানি রেখে দিলেই নরম হয়ে যাবে। আর কচি শাক তো একদম দারুণ শাক, এত সুন্দর শাক মানে আমি বলে আপনাদের বোঝাতে পারবো না। খুব ভালো লেগেছিল। চিনি দেওয়া লাগবে না, চিনি দিতে লাগবে না, কারণ এটা কলমি শাক আছে তো, কলমি শাকটা এমনি হাতে কাটা মিষ্টি মিষ্টি লাগে। আর তার উপরে পেঁয়াজ দেওয়া আছে। আর ওই চালের গুঁড়োটা গুলিয়ে নেব, নিয়ে দিয়ে দেব, আর কিছুই লাগবে না। লবণ হলুদ তো সব দেওয়াই আছে, হলুদ না দিতেও অনেকে দেয় না, তবু আমি দিই। যে কোনো শাক ভাজাই আমি হলুদ দিই, কারণ হলুদ ছাড়া নাকি খেতে নেই, শুনেছি যেটা, হলুদ ছাড়া খেতে নেই, ওই জন্যে হলুদ দিয়ে দিই, সব শাকেই হলুদ দিই। যাই হোক, সেই চালের গুঁড়োটা দিয়ে বেশ খানিকক্ষণ এরমভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে দেখবো যে একটুখানি ঘন্ট টাইপের হয়ে গেছে। যেহেতু চালটা সিদ্ধ হতে একটুখানি গুঁড়ো করে দেওয়া বা বেটে দেওয়া, তো বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। আপনারা এইভাবে একবার খেয়ে দেখুন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর এত সুন্দর সেন্ট হয়েছে, কারণ সেন্টটা হওয়ার কারণ হচ্ছে চালের গুঁড়োটা দেওয়ার জন্যে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।